এই ভিডিওটার অল্প একটু ক্লিপ আপনাদেরকে দেখাই, তারপর আমি বলতেছি এই ভিডিওটার মানেটা কি। كله بنغالي يطلع هنا، كله بنغالي يطلع. ليش يعني أنا ليش انت امسك على هنا؟ أنا غلطان انا صح؟ امسك، ما في غلطان انا، انت ما يمسك. مين صلى غلطان انا؟ صلى بنغالي صح ولا لا؟ ما في صلى هندي، ما يقدر هندي انا قدام. ايش تسوي هذا كله عامل هنا سوا انت؟ نوم سوا كم يوم؟ يومين. ভাই সৌদি আরব এমন একটা দেশ, আরব দেশগুলো এমন একটা দেশ, তারা অন্যায় কোনো সময় মাইনা নিব না। আর সেটা যদি হয় বাহিরের যে কোনো কান্ট্রির মানুষ, তারা তো ভুলেও মানবো না। নিজের দেশের কোনো জনগণ যদি অন্যায় করে আর সে অন্যায়টা যদি প্রকাশ্যে আসে, এটা তো তারা মানবই না, আপনি যত বড় মানুষ হন। আর বাহিরের দেশের মানুষ হইলে তো এটা কোনো কথাই নাই। সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে ইন্ডিয়ানরা বইলা এসব কিছু কইরা যখন ধরা পড়ে, তখন তার পরিচয় কি হয়ে যায়? বাঙালি। মিডিয়ার সামনে তার পরিচয় কি হয়? বাঙালি। তারপরে শনাক্ত করতে গিয়ে যদি শনাক্ত হয় ইন্ডিয়ান, তাহলে ঠিক আছে, ইন্ডিয়ান শনাক্ত হয়। কিন্তু শনাক্ত হওয়ার আগে যে মিডিয়া ফেস করতে হয়, তখন তার পরিচয় কি দেয়? বাঙালি। সে বাংলাদেশি, সে বাংলাদেশের অমুক জায়গায় থাকে। বাঙালিরা এইসব করে, তার টার্গেটই থাকে যে বাংলাদেশের খারাপ বানাবো, এই দেশের বানাবো না। হয়তোবা তাদের সরকার থেকে এই নির্দেশ যে তোরা যত আকাম করবি ও ব্যক্তিগত দায়, কিন্তু তোরা যদি ইন্ডিয়ান নাম কই আকাম করস বা ধরা পড়লে ইন্ডিয়ান কস মিডিয়ার সামনে, তাইলে তোকে ফ্যামিলির অবস্থা খারাপ, তোর অবস্থা খারাপ। হয়তোবা তার এই বয়ে বাংলাদেশের নাম কয়। আমি দেখছি এখন পর্যন্ত এই আরব দেশে যত ভিক্ষুক আছে, ম্যাক্সিমাম ভিক্ষুকের মনে করেন যে 99% হয়েছে পাকিস্তানি আর ইন্ডিয়ান। পাকিস্তানি ইন্ডিয়ান, আমি শুধু ইন্ডিয়ান বলতেছি না, পাকিস্তানি ইন্ডিয়ান হয়েছে ম্যাক্সিমাম 99% ভিক্ষুক পাকিস্তানি আর ইন্ডিয়ান। তারা যদি ধরা পড়ে তারা বাংলাদেশি কয়, অথচ বাংলাদেশের সম্পর্কে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা বলতে পারবো না। এই যে আকাম গুলা করতেছে এরা বাংলাদেশিরা করতেছে, বাংলাদেশিরা এইসব আকাম করে না, বাংলাদেশিরা এইসব আকামের ধারে কাছে যায় না। অথচ তারা ধরা পড়ছে। তার কথাবার্তা দেখলেই তো বুঝবেন, তার কথার টোন দেখলে, টান দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ বাংলাদেশি না ইন্ডিয়ান। আবার কি সুন্দর মতো কইতাছে যে এইসব কিছু বাঙালিরা করে। যখন মিডিয়ার সামনে আসছে তখন সব নাকি বাঙালিরা করে, বাঙালিকে দোষ। তো তুই আকাম করলি কেন? তুই ওই আকামের জায়গায় কে লেগা? যদি বাঙালিরাই করে তাহলে ওই জায়গায় থাকতো বাঙালিরা। বাঙালির নাম দিয়ে দিলি ঢালাও ভাবে, তুই করস আকাম। মানে আমি বুঝি না, একটা দেশ আরেকটা দেশের কত পরিমাণ মানে ঘৃণা করতে পারে, বিদ্বেষী হইলে এই ধরনের কাজ করতে পারে। নিজে আকাম করছে, নিজে ধরা খাইছে, নিজের কথা কো এনা নাকি বাঙালি নিয়েছে, এনা হের কাছ থেকে নাকি বাঙালি টাকা নিছে। বাংলাদেশটারে ছোড়ো করতে করতে এই দেশটা একদম পুরা মানে বিশ্বের সামনে মাথা হেও করে দিছে এই ইন্ডিয়ানরা। ভিক্ষুক করবো, যদি কেউ ভিক্ষা দিতে যায় যে তুমি কই থেকে আসছো, কি সমস্যা, কইবো যে আমি বাংলাদেশি। ইন্ডিয়ানরা কোনো আকাম করবো, যদি ধরা পড়ে, যদি কি সমস্যা, কই থেকে আসছে, ও যে আমি বাংলাদেশি, অথবা বাংলাদেশের এই কাজটা আমার দিয়ে করাইতেছে। মানে কি যে একটা অবস্থা। আরব দেশে বাংলাদেশিরে ছোড়ো করতে করতে এই কুত্তার গালি দিতে মন চায় না, মানে মন চায় না। তারপরও আইসা পড়ে। এইসব মানুষের জন্য বাংলাদেশের নাম ছোট হয়। দেহ ব্যবসা করবো তারা, নাম দিব বাংলাদেশের। ভিক্ষা করবো তারা, নাম দিব বাংলাদেশের। আকাম কুকাম করবো তারা, নাম দিব বাংলাদেশের। আর কিছু কিছু বাংলাদেশের হারামজাদারা আছে, এখনো ইন্ডিয়ান করে, এখনো ইন্ডিয়ার পা ছাড়ে।